এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বর্তমান অবস্থান কি? বর্তমানে এই দেশের মধ্যে যত চক্রান্ত হইতেছে, এই দেশকে নিয়ে যত চক্রান্ত চলতেছে, সব চক্রান্তগুলোকে যদি এক জায়গায় করা হয়, সব থেকে বড় চক্রান্ত চলতেছে এদেশের মানুষকে কিভাবে গণ্ড মূর্খ তৈরি করা যায়। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষকে কিভাবে গণ্ড মূর্খ তৈরি করা যায়, এই দিকগুলো নিয়ে, শিক্ষার দিকগুলোকে নিয়ে জাতি মাজা ভেঙে পড়বে কিভাবে, ধ্বংস হবে কিভাবে, সব ব্যবস্থাপনা তৈরির জন্য সমস্ত ফিকির, সমস্ত অর্থ ব্যয় করতেছে বর্তমানে। কথা বলেন ঠিক কিনা? বাহিরে যারা এখনো ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে অতি দ্রুত আমরা স্টেজের কাছাকাছি এসে বসে যাই। আমরা সকলেই জানি আমাদের শায়েখের মাহফিল গভীর রাত ভরে হয় না, আজকেও হবে না, অল্প সময়েই মাহফিল শেষ হয়ে যাবে। এজন্য আমরা ঘোরাফেরা না করে মাহফিল শোনার উদ্দেশ্য নিয়ে যেহেতু এসেছি, মেহেরবানি করে স্টেজের সামনে এসে সকলেই বসে যাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبت شكل الله نام ذكر كن لا إله إلا الله 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 لا إله إلا الله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিগণ, শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের শানে, যিনি আমাদেরকে রাজশাহীর ঐতিহ্যবাহী দ্বীনি মারকাজ জামিয়া কানিমিয়া রাজশাহী এর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের মাগরিব থেকে শুরু করে হযরত উলামা ইকরামের জবানে গুরুত্বপূর্ণ নসিহাত শুনে এই মুহূর্তে আমি গুনাহগারের জবানে দ্বীনি কিছু নসিহাত আমলের নিয়তে বলবার শুনবার তৌফিক যে আল্লাহ তাআলা আমাদের দান করতেছেন, আমরা সকলেই মালিকের মহাব্বত পাওয়ার আশায় জবান ছেড়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমরা সকলে অবগত হয়েছি আজকের মাহফিলের প্রধান মেহমান এদেশের হাজারো লাখো কোটি তাওহীদি জনতার রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার, এদেশের দিক ভুলা মানুষের রাহবারি যিনি করেন, যার মাধ্যমে দেশের হাজারো মানুষের দিল আল্লাহ তাআলা তৈরি করেছেন, যার বয়ান আর সোহবতে এদেশের লাখো মানুষের বুঝ এসেছে, দ্বীনের পথে চলার হিম্মত তৈরি হয়েছে, আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। আল্লাহ শুকরিয়া, হযরত ইতিমধ্যেই আমাদের মাঝে অনেক আগেই উপস্থিত হয়েছেন, সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মূলত বয়ান আমরা সকলে মিলেই আমাদের শায়েখ ও মুর্শিদের শুনবো। কিছুটা পরিবেশ তৈরি করার জন্য মুরব্বীদের পরামর্শক্রমে আমাকে এখানে বসানো হয়েছে। আল্লাহর বান্দারা, আপনারা সকলেই জানেন আমাদের এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বর্তমান অবস্থান কি। বর্তমানে এই দেশের মধ্যে যত চক্রান্ত হইতেছে, এই দেশকে নিয়ে যত চক্রান্ত চলতেছে, সব চক্রান্ত গুলোকে যদি এক জায়গায় করা হয়, সব থেকে বড় চক্রান্ত চলতেছে এদেশের মানুষকে কিভাবে গণ্ড মূর্খ তৈরি করা যায়। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষকে কিভাবে গণ্ড মূর্খ তৈরি করা যায়, এই দিকগুলো নিয়ে, শিক্ষার দিকগুলোকে নিয়ে জাতি মাজা ভেঙে পড়বে কিভাবে, ধ্বংস হবে কিভাবে, সব ব্যবস্থাপনা তৈরির জন্য সমস্ত ফিকির, সমস্ত অর্থ ব্যয় করতেছে বর্তমানে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আপনারা জানেন মানুষ মনুষ্যত্ব বোধ ঠিক রাখতে, মানুষের মানবতা বোধ ঠিক রাখতে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপকরণের নাম। কথা ঠিক কিনা? ভাইরা আমার, মানুষ যদি সুশিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে এই মানুষের দ্বারা কোনোভাবেই মনুষ্যত্ব বোধ নিয়ে টিকে থাকা সম্ভব না। কথা বলেন, মানুষ যদি সুশিক্ষায় শিক্ষা লাভ না করে,
সুশিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে এই মানুষের দ্বারা সমাজে শান্তি আসবে না, দেশে শান্তি আসবে না, মানুষের মধ্যে শান্তি আসবে না, সংসারে শান্তি আসবে না। এরকম কুশিক্ষাওয়ালা শিক্ষিতরা যেখানে যাবে সেখানেই তার দ্বারা ভেজালি হবে, লাভ হবে না, সমাজ তৈরি হবে না। কথা ঠিক কিনা? এই জন্য দেখেন আমাদের দেশে বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে, আধুনিক ডিজিটাল এই শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা আমাদের সমাজে বর্তমানে শিক্ষিত হয়েছে, তাদের একটা জীবনী নিয়ে যদি আপনারা গবেষণা করেন, আপনারা যারা সচেতন আছেন, আমাদের দেশে যারা লেখাপড়া করে ডাক্তারি শেষ করেছে, তারা অধিকাংশই ডাক্তারি পেশাটাকে খেদমতের নিয়তে নিয়েছে না পকেট কাটার নিয়তে নিয়েছে? কথা বলেন না কেন? আপনি হাসপাতালে চিকিৎসা নিতে যান, অভাবী একজন মানুষ কষ্ট করে টাকা জমিয়ে, অভাবী একজন মানুষ কষ্ট করে অর্থ জমিয়ে ভালো একটা হাসপাতালে গিয়েছে চিকিৎসার জন্য, দেখা যাবে তার কোনো দরকার নাই টেস্টের, এরপরেও এক গাদা তার নামে টেস্টের ফাইল ধরায়া দিয়া টেস্ট না করায় ঔষধ লেখে না। কথা বলেন ঠিক কিনা? বড় দুঃখের বিষয় হলো সে কষ্ট করে ডাক্তারের কথার উপরে ভরসা করে টেস্ট গুলো নিয়ে যখন পুরোনাই ডাক্তারের চেম্বারে ঢোকে, অধিকাংশ সময় দেখবেন ডাক্তার ওই টেস্ট গুলো দেখেই না ভালো করে। কি বলেন আপনারা? দেখেই না। এটা হলো চিকিৎসার মধ্যে বাণিজ্য কিভাবে করা যায়, হাসপাতালের বাণিজ্য কিভাবে করা যায়, এই শিক্ষায় তারা শিক্ষিত হয়েছে। মানুষের দরদি, মানুষের সেবা, এই শিক্ষায় তারা মূলত শিক্ষিত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এদেশের যারা শিক্ষিত ইঞ্জিনিয়ার, তাদের দিকে তাকায় দেখেন রাষ্ট্রীয় অবকাঠামো কিভাবে ভাঙ্গা যায়, কিভাবে আমাদের রোড ঘাট ব্রিজ কালভার্ট বিল্ডিং সবগুলো বরবাদ করা যায়, কিভাবে সেখানে রডের বদলে বাঁশ ঢুকানো যায়, কিভাবে সেখানে আপনার কি বলে সিমেন্ট 10 বস্তার জায়গা 5 বস্তা দিয়ে কাজ শেষ করা যায়, কিভাবে সেখানে অরিজিনাল আপনার পিচ মাটির বদলে বিটুইন দিয়ে রাস্তার কাজ করা যায়। এরকম হাজারো পরিকল্পনা তাদের কুশিক্ষার মাধ্যমে সাজায়া এই দেশকে ধ্বংসের পায়তারা তারা চালাইতেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এক কথাই বলতে গেলে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যেই শিক্ষাকে মূল্যায়ন করে, এটা হলো আমাদের সমাজের স্বাভাবিক জেনারেল শিক্ষা। বর্তমানে এই জেনারেল শিক্ষায় যে যত বড় শিক্ষিত হইতেছে, দেখবেন শিক্ষার মধ্যে মূলত সুশিক্ষা না থাকার কারণে, কুশিক্ষা বেশি থাকার কারণেই এই সমস্ত শিক্ষিতরা জাতির জন্য কোনো ফায়দা আনতেছে না, বরং জাতির ধ্বংসের একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই জেনারেল শিক্ষা ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজকে আমাদের জেনারেল শিক্ষা ব্যবস্থার যে হালাত, একজন যদি ডাক্তারি শেষ করে, ডাক্তারি শেষ হওয়ার পরেও, ডাক্তারি সার্টিফিকেট হাতে নেওয়ার পরেও নামাজ কিভাবে ভর্তি হয় এরকম কোন শিক্ষা কি সে পাবে? জোরে বলেন না কেন? রোজা কিভাবে সুন্নত তরিকায় সবগুলো ফরজ ওয়াজিব মাসতামেনে রাখা যায় এরকম শিক্ষা কি সে পাবে? শুধু এটাই না, নামাজ রোজা বাদ দেন, একটা মানুষ কিভাবে পাক পবিত্র থাকবে, একটা মানুষ কিভাবে হালাল হারাম বাজ বিচার করে চলবে, একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, একটা যুবক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করলে, ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট করলেও পাক নাপাকের কোনো মাস্টার সম্পর্কে তার কোনো জ্ঞান হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই দুনিয়াবি যে শিক্ষা বর্তমানে চলতেছে, এটা একজন মানুষকে দুনিয়াতেই মানুষ বানাইতে পারে না, একজন মানুষকে দুনিয়াতেই সফল মানুষ বানাইতে পারে না। পরকালের জগতে, কবরের জগতে তার শিক্ষা দিয়ে আল্লাহর কাছে সে সফল মানুষ হয়ে দাঁড়াবে, এটা অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? এটা অসম্ভব। কিন্তু আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দিকে তাকান, যেই শিক্ষা ব্যবস্থাকে বর্তমানে জেনারেল শিক্ষিতরা নাক শিক্ষায়, তারা ভালো চোখে দেখে না, মাদ্রাসা নিয়ে নাক শিক্ষা, আরে হুজুর মোল্লা মুন্সি এরা কি বোঝে, এরা কি করে, এদের আসেইটা কি ওই আলিম বা তাসা। কথা বলেন। তো মাদ্রাসা শিক্ষাগুলোর দিকে তাকায় দেখেন, একটা 5-6 বছরের ছেলে মাদ্রাসায় ভর্তি হয়েছে, প্রথম দিন মাদ্রাসায় ঢোকার সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহ আর বিসমিল্লাহর সবক পাইছে, দ্বিতীয় দিন আলহামদুলিল্লাহর সবক পাইছে, তৃতীয় দিন আমপারার সবক পাইছে, চতুর্থ দিন কুরআনুল কারীমের সবক পাইছে, মাস্তা মাসাইল, ফরজ ওয়াজিব, ওযু ভাঙ্গার কারণ, ওযুর ফরজ, গোসলের ফরজ, নামাজের ফরজ, একের পরে এক। পরকালীন জিন্দেগি তার সুন্দর হবে কিভাবে, পরকালের অনন্ত হায়াতে সে ভালো থাকবে কিভাবে, সুন্দর থাকবে কিভাবে, পরকালের হায়াতটা সে আল্লাহর মহব্বতে কিভাবে কাটাবে, সব উপকরণ ঢেলে আমাদের মুরব্বীগণ কওমি মাদ্রাসার মধ্যে ঢুকায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাদ্রাসা ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা,
আজকে সারা বাংলাদেশে তাকায় দেখেন, আমাদের এই মাদ্রাসাগুলো থেকে যারা লেখাপড়া করেছে কেউ কি এদেশের দুর্নীতির সঙ্গে জড়িত আছে? কথা বলেন। এই যে ফাঁস হইতেছে, একজনের ছাগল কাণ্ড, আর একজনের স্ত্রী কাণ্ড, আর একজনের অমক কাণ্ড, আর একজনের হলমার্ক কাণ্ড, আর একজন তো প্রশাসনের সর্বোচ্চ লেভেলে ছিল বেনজির আহমদ, ওই জায়গা বসেও দুর্নীতির আখড়া, দুর্নীতির একটা মানে বলা যায় বিশাল সাম্রাজ্য করে তুলেছে। তাইলে এ আল্লাহর বান্দারা, আমাদের কওমি মাদ্রাসার থেকে যারা লেখাপড়া করেছে, আজকে এই শিক্ষা নিয়ে যারা নাক শিক্ষাও, এই শিক্ষাটা মানুষকে এমন মানবতা শিক্ষা দিয়েছে, এমন ভাবে মানুষ বানিয়েছে, এমন ভাবে মানুষ তৈরি করে দিয়েছে যে আজকে তার সামনে টাকার বান্ডিল অফার করে লাভ নাই, ঘুষ দুর্নীতির অফার করে লাভ নাই, না খেয়ে থাকবে, না খেয়ে বসবাস করবে, না খেয়ে দুনিয়াতে চলবে, এক টাকাও তার দ্বারা দুর্নীতি হবে না। কথা বলেন ঠিক কিনা? কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, মাদ্রাসা শিক্ষা নিয়ে যারা বড় হইতেছে, আলহামদুলিল্লাহ, কেউ কি আমাদের এই দেশের মধ্যে না খেয়ে আছে? কথা বলেন না কেন? না খেয়ে আছে? একেবারেই অভাবে অচল অবস্থায় কোন আলেম উলামা আছে? বরং আল্লাহ তাআলা ইজ্জতের সঙ্গে সম্মানী জিন্দেগি, ইমামের জিন্দেগি, মুফতি মুহাদ্দিস আর শাইখুল হাদিসের জিন্দেগি, আল্লাহর রাসূলের হাদিসের নিসবতের জিন্দেগি আমাদেরকে দান করেছে। কথা বলেন ঠিক? আল্লাহর বান্দারা, এজন্য এই দুমুখী শিক্ষা ব্যবস্থা আমাদের, আমরা যারা মুসলমান আছি, আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে, আসলে আমরা কোন শিক্ষা ব্যবস্থার পক্ষে হাত তুলবো। আজকে দেখেন সারা বাংলাদেশের মধ্যে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কোটা বিরোধী আন্দোলন হচ্ছে। এই কোটা বিরোধী আন্দোলন কারা করতেছে? যারা শিক্ষা লাভ করছে দুনিয়ার, চাকরি নিয়ে মারামারি, চাকরি নাই, কোথাও নাই, সরকারের মধ্যে তো নাই, 58% না 56% দেশে হইলো বিভিন্ন নাতি ফুতি, এরপরে আর কি, এরপরে ও মারা গেলে আর কে ভাবে, ন্যাংরা কানা খুরা, উপজাতি, অমুক জাতি, তমুক জাতি, হিন্দু কোটা, খ্রিস্টান কোটা, সব দিয়ে ভাষায় দিয়েছে। আর যারা যোগ্য, লেখাপড়া করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, সর্বোচ্চ রেজাল্ট করেছে, তাদের কোনো মূল্যায়ন নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি কওমি মাদ্রাসার দিকে তাকায় দেখেন, দিনের লাইনে তাকায় দেখেন, আমাদের লাইনে, আল্লাহু আকবার, ইসলামের লাইনে আমাদের মুরব্বীরা, আমাদের উস্তাদগণ ইলমের উপরে অটল থেকে যত মুরব্বী হয়, আল্লাহ তাআলা তার সম্মান তত বাড়ায়া দেয়। এদেশে শিক্ষা ব্যবস্থা, আল্লাহু আকবার, একজন মানুষকে এমন বেকারগ্রস্ত করে দেয়। দুনিয়ার দিক থেকে যারা বড় বড় শিক্ষিত, বৃদ্ধাশ্রমগুলো গিয়ে দেখেন, অধিকাংশ শিক্ষিত সন্তানের মা বাবারা বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে, সন্তান ও মা বাবাকে রাখে না। কিন্তু মাদ্রাসাগুলোর দিকে তাকায়া দেখেন, আল্লাহু আকবার, আমার হায়াতের মধ্যে আমি এমন একজন উস্তাদ পেয়েছিলাম। ফরিদাবাদ মাদ্রাসায় যখন লেখাপড়া করি, ওই মাদ্রাসায় একজন মুরব্বী বুজুর্গ উস্তাদ ছিলেন, আমাদের বুখারী সানি পড়াইতেন। নাম ছিল হযরত হাসান সাহেব রহমাতুল্লাহি আলাইহি। গত কয়েক বছর আগে হুজরত ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার। হুজুর চিটাগাংয়ের মানুষ, অধিকাংশ উর্দুতেই বেশি কথা বলতেন। বার্ধক্যের কারণে হুজুরের ভাষাও তেমন বোঝা যাইতো না, কিন্তু আমরা মুহতামিম সাহেবের কাছে গিয়ে অনুরোধ করেছিলাম, হুজুর শায়েখে সানির ভাষা ঠিক মতো বোঝা যায় না, অসুবিধা নাই, আমরা বুখারী সানির দর্শে হযরতের কথা শোনার জন্য বসবো না, হযরতের চেহারার দিকে তাকায় থাকবার জন্য বসে বসে একটা বছর কাটাবো, হযরতের সঙ্গে আমরা সময় কাটাবো। আমাদেরকে মাদ্রাসার মুহতামিম হুজুর বলতেছিলেন, বাবা উনি নিজেও দরখাস্ত করেছে, উনি এখন আর তোমাদের দর্শে বসতে চায় না, কিন্তু আমরা মাদ্রাসার ছাত্রগুলো মুহতামিম সাহেবের কাছে গিয়ে অনুরোধ করেছিলাম, হুজুর উনি হেঁটে যাইতে পারে না, আমরা হযরতকে কোলের মধ্যে করে নিয়ে বসাবো, আর বুখারী সানির দর্শে বসে বসে যেই মানুষটা 42-45 বছর ধরে আল্লাহর রাসূলের কলা কলার হাদিসের সবক দিছে, ওই মানুষটা দুনিয়ায় জীবিত থাকতে আমরা অন্য কোনো আলেমের দর্শে বসতে রাজি না। আমরা আমাদের উস্তাদদেরকে কোলের মধ্যে করে উঠায় নিয়ে দর্শে বসাইতাম। হুজুর তেমন কোনো কথা বলতেন না, বার্ধক্যে চলে গিয়েছেন, আবার ক্লাস শেষ হইলে হযরতকে আবার আমরা কোলের মধ্যে করে নিয়ে তার রুমে পৌঁছায় দিতাম। এরে দুনিয়ার মানুষেরা, আজ
আজও বুঝতে পারো নাই আল্লাহ তাআলার লাইনের মধ্যে, দ্বীনের লাইনের মধ্যে, ইসলামের লাইনের মধ্যে আল্লাহ তাআলা যেই পরিমাণ সম্মান আর ইজ্জত দিয়েছেন পুরা দুনিয়ার কোন লাইনের মধ্যে, দুনিয়ার কোন লাইনের মধ্যে এই পরিমাণ সম্মান ইজ্জত আল্লাহ তাআলা দান করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কওমি মাদ্রাসা মূলত এটা মাদ্রাসা না, এটা আল্লাহর রাসূলের খাঁটি উম্মত তৈরি করার একটা কারখানা। কি কথা বলেন ঠিক কিনা? কওমি মাদ্রাসা আল্লাহর রাসূলের উম্মতের খাঁটি একটা, আল্লাহ খাঁটি উম্মত তৈরি করার একটা কারখানার নাম। এই মাদ্রাসার বাচ্চাদের দিকে তাকায় দেখেন, বয়সটা 5, 6, 7 বছর হয়েছে, গায়ের মধ্যে আল্লাহর রাসূলের মহব্বতে লম্বা জামা লাগায় এনেছে, মাথার মধ্যে কত সুন্দর টুপির সেটিং দিয়েছে, আল্লাহু আকবার, হাতের মধ্যে কুরআনুল কারীম নিয়ে বসে গেছে। আপনি যদি ওর সামনে গিয়া কোন বাবা তুমি মাদ্রাসায় পড়তেছো ভালো কথা, তোমারে দামি একটা জিন্সের প্যান্ট আমি কিনে দেব, তোমারে দামি একটা টি শার্ট আমি কিনে দেব, তুমি এইগুলো পরবা নাকি? আল্লাহু আকবার, দেখবেন বলবো অসম্ভব। আমি আল্লাহর রাসূলের উম্মত হওয়ার জন্য আল্লাহর নবীর ফ্যাক্টরিতে ঢুকেছি, আল্লাহর রাসূলের মহব্বতের পোশাক গায়ের মধ্যে জড়াইছি, আল্লাহর রাসূলের মহব্বতের টুপি মাথার মধ্যে লাগায়া দিছি, আল্লাহর রাসূলের মহব্বতের পাগড়ি লাগায়া দিছি। আমি দুনিয়ার সাজে রঙিন হইতে পারবো না। এ আল্লাহর বান্দারা, কওমি মাদ্রাসা মূলত আল্লাহর রাসূলের খাঁটি উম্মত তৈরি করার ফ্যাক্টরির নাম। এ আল্লাহর বান্দা বান্দিরা, পীর সাহেব চরমনাই দামাত বারাকাতুহুল আলিয়া, আপনারা তো নাম সকলেই শুনেছেন, মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, উনি বাংলাদেশে আমাদের একটা পীর মুরিদির ধারাও চালু করলেন। আল্লাহ, সারা বাংলাদেশের মধ্যে সাধারণ কোন মানুষের সামনে গিয়া যদি বলেন, হযরত আপনি কি বাংলাদেশের কোন পীর কাউকে চেনেন, পীর নামে কাউকে চেনেন, দেখবেন সাধারণ হোক অসাধারণ হোক, সর্বপ্রথমে চরমনাই পীর সাহেবের নাম আগে বলে দিবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে অনেক পীর মুরিদি ছিল যাদের মাধ্যমে আমাদের এই ভারত উপমহাদেশে ইসলাম এসেছে, কিন্তু পীর সাহেব চরমনাই ব্যতিক্রমী। পীর সাহেব চরমনাই দেখলেন শুধুমাত্র পীর মুরিদি, শুধুমাত্র পীর মুরিদি, এর সঙ্গে যদি ইলমের নিসবত না থাকে, আমলের নিসবত না থাকে, বিশেষ করে ইলম ওয়ালাদের সম্পর্ক পীর মুরিদির সঙ্গে না থাকে, তাহলে এই পীর মুরিদি টিকবে না। এই পীর মুরিদির স্থায়ী লম্বা কোনো হায়াতে পাবে না এই পীর মুরিদি। সুতরাং এই পীর মুরিদির সঙ্গে একটা ইলমের নিসবত করা দরকার। পীর সাহেব চরমনাই রাহমাতুল্লাহ আলাইহি তো কাশফ ওয়ালা, ইলহাম ওয়ালা বুজুর্গ ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখনে ওয়ালা বুজুর্গ ছিলেন। আল্লাহর রাসূলের মুহাব্বত আর আমাদের উলামা ইকরামের পরামর্শ বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড তৈরি করলেন যেন পীর মুরিদির ধারার সঙ্গে ইলমের একটা বাস্তব সম্পর্ক হয়। কথা বলেন ঠিক কি? ইলমের একটা বাস্তব সম্পর্ক হয়। আজকে সারা বাংলাদেশের মধ্যে একটা দুইটা নাম, পীর সাহেব চরমনাই মানুষটা সাদা সিধা, পীর সাহেব চরমনাই দেখতে একেবারে সাদা সিধা মানুষ, আল্লাহু আকবার, হ্যাঙ্গাম তেমন বোঝে না, কিন্তু আল্লাহ তার খেদমতটা কেমন নিল। আজকে সারা বাংলাদেশের মধ্যে পীর সাহেব চরমনাই দামাত বারাকাতুহুল আলিয়ার নেতৃত্বে একটা দুইটা না 14,500 কওমি মাদ্রাসা জিন্দা হয়েছে। আল্লাহু আকবার। জামিয়া কারিমিয়া রাজশাহী তারই একটা অংশ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না নাকি? এই মহাব্বতে আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এই মাদ্রাসা যারা আবাদ করছে তারা ছিল আমাদের পূর্বসূরি আকাবিরগণ। এই মাদ্রাসা যারা বানাইছে, এই মাদ্রাসার সঙ্গে যারা সম্পর্ক কায়েম করছে, এই মাদ্রাসাওয়ালা যারা কবরে চলে গেছে, এই মাদ্রাসাওয়ালা হয়ে যারা মালিকের ডাকে সাড়া দিয়েছে, আল্লাহু আকবার, দুনিয়ার ইতিহাস তারে ভোলে না। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির নাম মানুষ কত সুন্দর করে স্মরণ করে। আল্লাহ আল্লাহ। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহির নাম মানুষ কত মহব্বতে স্মরণ করে। হুসাইন আহমদ বাদানী রাহমাতুল্লাহ আলাইহির নাম স্মরণ করে। শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির নাম স্মরণ করে। শাইখ ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির নাম স্মরণ করে। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নাম স্মরণ করে। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহির নাম স্মরণ করে। আল্লাহ
আল্লাহু আকবার। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির নাম স্মরণ করে, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম বিশ্বাস চরমনায় রাহমাতুল্লাহ আলাইহির নাম স্মরণ করে। এ আল্লাহর বান্দারা, দ্বীনি মার্কাজ কিভাবে করতে হয় আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ বাস্তব জীবনে প্রমাণ করে দিয়ে গেছে। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাদের একজন ছিল। আমরাও তো জামিয়া কারিমিয়ার প্রতিষ্ঠাতাদের একজন। কথা বলেন না কেন? কি আমরা জামিয়া কারিমিয়ার প্রতিষ্ঠাতাদের অন্তর্ভুক্ত না? আমাদের শ্রম, আমাদের মেধা, আমাদের বুদ্ধি, আমাদের অর্থ সবকিছু মিলেই তো আল্লাহ মার্কাজগুলো চালাইতেছে। কথা বলেন ঠিক কিনা? কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি মেহনত কিভাবে করতেন? এ আল্লাহর বান্দারা, ঠিক তোমাদের আল্লাহ রাসূল তো কথাই বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান। আল্লাহর রাসূল তো বলছেন, তুমি নিজে আলেম হইতে না পারলেও শেষ অংশ বলতেছি, কমসে কম আলেমদের মহব্বতকারী হয়ে যাও, আলেমের মার্কাজের মহব্বতকারী হয়ে যাও। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ট্রেনের মধ্যে ঘোরাফেরা করতেন, স্টেশনে ঘোরাফেরা করতেন, আর তলবে ইলমদের জন্য খাবারগুলো জোগাড় দিতেন। একদিন ছোট্ট এক তলবে ইলম আল্লাহ ট্রেনের থেকে গাট্টি গুসকা টাং বেডিং নিয়ে নামছে। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বুঝে ফেলছেন, মনে হয় দারুল উলুম দেওবন্দের ছাত্র হবে। কাছে গিয়া কয়, বাবা তুমি কোথায় রওনা করলা? ছোট্ট সন্তান কয়, হুজুর আমি দূর দেশ থেকে দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করার জন্য আসছি। কয়, এদিক সেদিকে তাকাও কেন? কয়, হুজুর আমি ছোট মানুষ, এত বড় গাট্টি নিয়ে মাদ্রাসায় যাইতে পারবো না, আমি একটু কুলি তালাশ করতেছি। কাসেম নানুতুবি কয়, বাবা আমার মতো কুলি দিয়া কি তোমার জরুরত পূরণ হবে না? আল্লাহ ছোট্ট সন্তান কয়, হুজুর হবে না কেন? কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট তালেবে ইলমের টাং বেডিং গুলো মাথার মধ্যে নিয়া কয়, বাবা চলো আমার সঙ্গে, আমি দারুল উলুম দেওবন্দ চিনি, তোমারে পৌঁছায় দিয়ে আসি। আল্লাহ কাসেম নানুতুবি টাং আর বেডিং গুলো মাথায় নিয়ে সামনের দিকে হাঁটে, ছোট্ট তালেবে ইলম পিছনের দিক দিয়ে হাঁটে। মাদ্রাসার গেটের কাছে গিয়া আল্লাহ ছোট্ট তলবে ইলম যেন বুঝতে না পারে, তলবে ইলমকে জোরে জোরে হেঁটে একটু পিছনে ফেলা দিছে। এক জায়গায় টাং বেডিং গুলো রেখে হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি গোপনে দৌড়ায় অফিসের মধ্যে গিয়া বসে গেছে। ছোট্ট ছেলেটা মাদ্রাসায় ঢুকে জিজ্ঞাসা করেছে, ভাই ভর্তি হওয়ার জন্য আসছি, অফিসটা কোন দিকে? ভাই ওই দেখেন অফিস, ওখানেই বড় হুজুরকে পাওয়া যাবে। ছোট্ট তলবে ইলম অফিসের মধ্যে ঢুকে কাসেম নানুতুবির চেহারার দিকে তাকায় কান্না শুরু করছে। চোখের পানি ছেড়ে হাউমাউ করিয়া কান্দে, হুজুর আমি তো ভুল করিয়া ফেলাইছি, আপনি জগৎ বিখ্যাত আলেম দ্বীনের দায়ী, আপনি কাসেম নানুতুবি, আমি আপনারে চিনতে পারি নাই। স্টেশনে ট্রেনের থেকে নামিয়া আপনার মাথার মধ্যে আমার গাট্টি গুসকা গুলো টানায়া হুজুর আপনার সঙ্গে বিয়াদবি করছি, হুজুর আপনি আমারে মাফ করিয়া দেন। কাসেম নানুতুবি ছোট্ট তালেবে ইলমকে বুকের সঙ্গে জড়ায় কয়, বাবা আমি কাসেমের দুনিয়ায় কোনো দাম নাই, আমি কাসেম মালিকের কাছে যতক্ষণ মাপ না পাবো আমার কোনো দাম নাই। এরে তালেবে ইলম আয় আমার বুকে আয়, দুনিয়ার হায়াতে তোদের খেদমত করে যাইতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হওয়া যায়। তোদের মাধ্যমে আমি মালিকের মহব্বত চাই, কান্দিস না। আমি কাসেম নানুতুবি তোদের খেদমত করে জানো আল্লাহ আমারে খবরে নাই, এই দোয়াটা আমার জন্য বেশি করে করো। এই আল্লাহর বান্দা বান্দিরা, এই জন্য কোনো না কোনো ভাবে দ্বীনের সঙ্গে সম্পর্ক রাখবেন। আল্লাহু আকবার। আপনাদের মহব্বতের জামিয়া কারিমিয়া আল্লাহ রাজশাহী দাঁড়ায় গেছে, আলহামদুলিল্লাহ। আপনাদের মেহনতে অনেক ছাত্র ভর্তি হয়ে গেছে, আল্লাহ লেখাপড়াও শুরু হয়ে গেছে। এখন শুধু লাগবে আমাদের আরেকটু ফিকির বাড়ানো, আমাদের দ্বীনের ফিকির আরেকটু বাড়ানো, এতটুকুই লাগবে। আপনারা জানেন
আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য সব থেকে বেশি যে জিনিস দরকার, 1 নম্বরে লাগবে দোয়া, 2 নম্বরে লাগবে চেষ্টা, 3 নম্বরে লাগবে সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার সম্পদের একটা অংশ দিয়া যদি ছোট্ট মাসুম একটা তলবে ইলমের খাবার হয়, আমার আপনার অল্প সম্পদের দ্বারা যদি ছোট্ট এক তলবে ইলমের একটু থাকার ব্যবস্থা হয়, আমার আপনার লাভ না লস? কথা বলেন না কেন? লাভ না লস? আলহামদুলিল্লাহ, সময় নাই, জামিয়া কারিমিয়া রাজশাহী আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠার পর থেকে উন্নতির পরে উন্নতি করে যাইতেছে। হাজারো মুরব্বীর জাতওয়াত শুরু হয়েছে, বিশ্বাস করবো না, নায়েবে সহ অসংখ্য বুজুর্গদের জাতওয়াত। আমি তো মনে করি রাজশাহীর মধ্যে বরকতের দিক থেকে বর্তমানে উল্লেখযোগ্য একটা মাদ্রাসা হলো